এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে খুন বিজেপি মহিলা কর্মী। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, আগুন জ্বলছে এই মুহূর্তে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিট্টু, আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি? হ্যালো, দেখো এই মুহূর্তে তোমাকে যে দেখাবো, যেটা এই মুহূর্তে নন্দীগ্রামে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বলতে পারবো, কিন্তু দিকে দিকে আগুন কিন্তু জ্বলছে। কেন, গতকালই যেখানে দেখা গেল যে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, 25 থেকে 30টা বাড়ি ভাঙচুর, সেই জায়গায় এক বিজেপি মহিলা কর্মী খুন এবং তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। সেই জায়গায় থেকে গতকাল থেকে, এবারে বলতে পারি সকাল থেকে কার্যত নন্দীগ্রাম কিন্তু আবার তেলে বেগুনে জ্বলে উঠল, যেটা আমরা দেখেছিলাম 2007-এর ঘটনায়। তার পুনরাবৃত্তি হলো ইলেকশনকে কেন্দ্র করে, কারণ যেখানে তৃণমূলের আক্রমণে বিজেপি কর্মী মারধর, গড় ভাঙচুর এবং সেই সঙ্গে মহিলা কর্মীর মৃত্যু। এই সময় দেখানোর চেষ্টা করো, এই মুহূর্তে কিন্তু কিছুটা হলো স্বাভাবিক। আমি দেখানোর চেষ্টা করব, পুলিশ প্রশাসন রয়েছে। এই যে রেয়াপাড়া যে ব্রিজ, এই পাড়া ইতিমধ্যে তুমি সঙ্গে থাকো। তার আগে একটা বিষয় একটু দর্শকদের জানাই যে গতকাল নন্দীগ্রামের সভা থেকে অভিষেকের হুঁশিয়ারি, নন্দীগ্রামের সোনাচূড়া, গোকুলনগর, ভেকুটিয়ায় যারা ভোট দিতে দেননি তাদের তালিকা আমার কাছে আছে, পরিণতি খুব খারাপ হবে, কেউ বাঁচাতে পারবেন না, সতর্ক করে দিয়ে গেলাম। গতকালের সভায় মন্তব্য অভিষেকের। যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর মুঠি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে, পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। আপনাদের মা কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথার ছেলে, আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, খালি সাহস করে বুথ অব্দি যাবেন, আর হাতে মঠিটা নিয়ে যাবেন যদি কেউ আটকায় আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। যাবেন তো? যাবেন তো? যাবেন তো? কি যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ভয় দেখালেও যাবেন, যদি শাসায় তাহলেও যাবেন, যদি চমকায় তাহলেও যাবেন, বলবে ভোট দিতে হবে না গো, এনাও টাকা নাও, ছেড়ে দাও, টাকাটা নিয়ে নেবেন, তার কারণ এই টাকা আপনার টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত। আজ নন্দীগ্রামে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একজনকে খুন এবং আগুন জ্বলছে কার্যত, এবং বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। সোনাচূড়া, গোকুলনগর, ভেকুটিয়া, এই সমস্ত নাম উচ্চারণ করেছেন গতকালের সভায়, তালিকা তৈরি রয়েছে এমনটাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে সোনাচূড়ারই এই ঘটনা, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় এর আভাস আমরা আগেই পেয়েছিলাম। আমরা সতর্ক আছি, আমাদের বুথ সভাপতি, বুথের কার্যকর্তা, পোলিং এজেন্টদের সুরক্ষা আমরা দেব, কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারা নির্ভয়ে ভোট দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মেদিনীপুরের ভোটে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য একেবারে কাছা খুলে নেমে পড়েছে এবং কোনো রকম নীতি নৈতিকতা রাখছে না। গতকাল রাত্রে নবান্নতে 3 আমলার বৈঠক হয়েছে, কিভাবে কাঁথি এবং তমলুক কেন্দ্রে বিজেপিকে হারানো যায় সেই নিয়ে। আমরা কখনো পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের এরকম রাজনৈতিক বৈঠক রাজ্য প্রশাসনের অফিসে বসে দেখিনি, আমরা তার খবর পেয়েছি।
সেখানে কোস্টাল বেল্টগুলোতে কিভাবে ভোট কম করানো যায়, নির্দিষ্টভাবে বিজেপির একেবারে বহুলাংশে প্রচুর ভোট পায় এরকম বুথগুলিতে ভোট যন্ত্রে গোলমাল করানো যায়, এরকম নানা পরিকল্পনা প্রশাসনের কর্তারা করছেন। এবং নির্দিষ্টভাবে আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী এক শীর্ষ আমলাকে ফোন করে করে এই নির্দেশ দিচ্ছেন। এবং হলদিয়া, তমলুক, নন্দীগ্রাম, কাঁথি দক্ষিণ, পটাশপুর এই কয়েকটি বিধানসভাকে টার্গেট করে আরো বেশি অশান্তির পরিকল্পনা করেছেন ওরা। আপনারা মিলিয়ে নেবেন, তার কারণ তৃণমূলের ভেতরে যে বেশ অর্থাৎ অশান্তির আমরা পরিকল্পনা রয়েছে এমনটাই বলছেন জগন্নাথ চ্যাটার্জি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে খুন বিজেপি মহিলা কর্মী, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, আগুন জ্বলছে এই মুহূর্তে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিট্টু, আমাদের সঙ্গে রয়েছে বিট্টু। এই মুহূর্তে কি ছবি? হ্যাঁ হ্যালো, দেখো এই মুহূর্তে তোমাকে যে দেখাবো যেটা এই মুহূর্তে নন্দীগ্রামে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বলতে পারবো, কিন্তু দিকে দিকে আগুন কিন্তু জ্বলছে। কেন গতকালই যেখানে দেখা গেল যে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, 25 থেকে 30টা বাড়ি ভাঙচুর, সেই জায়গায় এক বিজেপি মহিলা কর্মী খুন এবং তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। সেই জায়গায় থেকে গতকাল থেকে এবারে বলতে পারি সকাল থেকে কার্যত নন্দীগ্রাম কিন্তু আবার তেলে বেগুনে জ্বলে উঠলো, যেটা আমরা দেখেছিলাম 2007-এর ঘটনায়। তার পুনরাবৃত্তি হলো ইলেকশনকে কেন্দ্র করে, কারণ যেখানে তৃণমূলের আক্রমণে বিজেপি কর্মী মারধর, গড় ভাঙচুর এবং সেই সঙ্গে মহিলা কর্মীর মৃত্যু। এই সময় দেখানোর চেষ্টা করো এই মুহূর্তে কিন্তু কিছুটা হলো স্বাভাবিক। আমি দেখানোর চেষ্টা করবো পুলিশ প্রশাসন রয়েছে। এই যে রেয়াপাড়া যে ব্রিজ, এই পাড়া ইতিমধ্যে তুমি সঙ্গে থাকো। তার আগে একটা বিষয় একটু দর্শকদের জানাই যে গতকাল নন্দীগ্রামের সভা থেকে অভিষেকের হুঁশিয়ারি, নন্দীগ্রামের সোনাচূড়া, গোকুলনগর, ভেকুটিয়ায় যারা ভোট দিতে দেননি তাদের তালিকা আমার কাছে আছে, পরিণতি খুব খারাপ হবে, কেউ বাঁচাতে পারবেন না, সতর্ক করে দিয়ে গেলাম। গতকালের সভায় মন্তব্য অভিষেকের। যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা, হাতে খুন্তি আর মুঠি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে, পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। আপনাদের মা কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথার ছেলে, আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, খালি সাহস করে বুথ অব্দি যাবেন, আর হাতে মঠিটা নিয়ে যাবেন যদি কেউ আটকায় আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। যাবেন তো? যাবেন তো? যাবেন তো? কি যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ভয় দেখালেও যাবেন, যদি শাসায় তাহলেও যাবেন, যদি চমকায় তাহলেও যাবেন। বলবে ভোট দিতে হবে না গো, এনাও টাকা নাও, ছেড়ে দাও, টাকাটা নিয়ে নেবেন, তার কারণ এই টাকা আপনার টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত। আজ নন্দীগ্রামে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একজনকে খুন এবং আগুন জ্বলছে কার্যত, এবং বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। সোনাচূড়া, গোকুলনগর, ভেকুটিয়া এই সমস্ত নাম উচ্চারণ করেছেন গতকালের সভায়, তালিকা তৈরি রয়েছে এমনটাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে সোনাচূড়ারই এই ঘটনা, কি বলবেন?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় এর আভাস আমরা আগেই পেয়েছিলাম। আমরা সতর্ক আছি, আমাদের বুথ সভাপতি, বুথের কার্যকর্তা, পোলিং এজেন্টদের সুরক্ষা আমরা দেব, কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারা নির্ভয়ে ভোট দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মেদিনীপুরের ভোটে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য একেবারে কাছা খুলে নেমে পড়েছে এবং কোনো রকম নীতি নৈতিকতা রাখছে না। গতকাল রাত্রে নবান্নতে 3 আমলার বৈঠক হয়েছে কিভাবে কাঁথি এবং তমলুক কেন্দ্রে বিজেপিকে হারানো যায় সেই নিয়ে। আমরা কখনো পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের এরকম রাজনৈতিক বৈঠক রাজ্য প্রশাসনের অফিসে বসে দেখিনি, আমরা তার খবর পেয়েছি। সেখানে কোস্টাল বেল্টগুলোতে কিভাবে ভোট কম করানো যায়, নির্দিষ্টভাবে বিজেপির একেবারে বহুলাংশে প্রচুর ভোট পায় এরকম বুথগুলিতে ভোট যন্ত্রে গোলমাল করানো যায়, এরকম নানা পরিকল্পনা প্রশাসনের কর্তারা করছেন। এবং নির্দিষ্টভাবে আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী এক শীর্ষ আমলাকে ফোন করে করে এই নির্দেশ দিচ্ছেন। এবং হলদিয়া, তমলুক, নন্দীগ্রাম, কাঁথি দক্ষিণ, পটাশপুর, এই কয়েকটি বিধানসভাকে টার্গেট করে আরো বেশি অশান্তির পরিকল্পনা করেছেন ওরা। আপনারা মিলিয়ে নেবেন, তার কারণ তৃণমূলের ভেতরে যে বেশ অর্থাৎ ওরা অশান্তির আমরা পরিকল্পনা রেখেছি, রয়েছে এমনটাই সেখানে- বলছেন জগন্নাথ চ্যাটার্জি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।